হঠাৎ করে আপনাদের ভাইয়ের অফিস থেকে খবর এলো পিকনিক করা হবে, সেই জন্য হঠাৎ করে মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে প্রথমে একটি আমার মেয়ের জন্য জামা কিনে নিলাম, আর কেমন জামা কিনলাম সেটা বাসায় গিয়ে শেয়ার করব। এই তো জামা কেনা হয়ে গিয়েছে, এখন এখানে বিল দিয়ে চলে যাব। অনেকদিন ধরেই একটা স্ট্যান্ড কেনার ইচ্ছা ছিল, আর আজকে সেই স্ট্যান্ডটাও কিনে নিলাম। স্ট্যান্ড কেনার পরে আরো অনেক কাজই করেছি, সেগুলোর ভিডিও করা হয়নি। এই তো স্ট্যান্ড উনি দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। আর আমার মেয়েটা অনেকদিন ধরেই পুতুলের মতো দেখতে ব্যাগগুলা কিনতে চাচ্ছিল, আর আজকে সেটাও কিনে দিলাম। আর আমার মেয়ে ব্যাগটা পেয়ে তো ভীষণ খুশি। আর এখানে আরো অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো বাসায় গিয়ে শেয়ার করা হবে। আর আমার মেয়ে ব্যাগটা তো কিছুতেই ঘাট থেকে নামাচ্ছিলই না। আর এই পর্যায়ে আমার ভিডিওটি এখনো যারা লাইক করেনি প্লিজ লাইক করে দিবেন, পাশাপাশি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বাসায় এসে সবকিছু এখন টুকটাক খুলে দেখছিলাম, আর আমার মেয়ে তো এগুলা খেলনা মনে করে এখানে দুষ্টামি করছিল। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। স্ট্যান্ডটি এসে ভালো করে খুলে টুলে দেখছিলাম। এই তো স্ট্যান্ডটা দেখার পাশাপাশি আমার মেয়ের জামাগুলোও খুলে দেখছিলাম। প্রতিবার অফিসের অনুষ্ঠানে গর্জিয়াস জামাই পরিয়েছি, তবে এইবার ভাবলাম একটু সিম্পলের ভিতর জামা নিয়ে যাই। আমার কাছে তো জামাটা খুব সুন্দর লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আর এই জামাটার সঙ্গে কিন্তু একটা ছোট প্যান্টও ছিল। হাতা ছাড়া জামাই নিলাম যেহেতু গরম চলে এসেছে। আজকে আমাদের জন্য তেমন কিছুই কেনা হয়নি, টুকটাক আমার মেয়ের জন্যই কেনা হয়েছে। এই জামার সঙ্গে কিন্তু বাবুর আরো কিছু কেনা হয়েছে, যেমন এই গার্ডার গুলা। আমার মেয়ে যেহেতু গার্ডার দুদিন পরপরই হারিয়ে ফেলে, এই জন্য বেশি করে কিনে নিয়ে এসেছি। এই তো আমার মেয়ের জন্য এই ব্যাগটা কিনেছি। আর এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে দুটো ক্লিপ কেনা হয়েছে, সেটাও শেয়ার করা হবে। 2 দিন পরে যেহেতু আবার ঈদের মার্কেট করতে হবে, এই জন্য অল্প উপর দিয়ে মার্কেট করে চলে এসেছি। এই তো এই দুইটা ক্লিপ এই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিনে নিলাম। এখানে আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছিলাম, পাশাপাশি আমার মেয়ে কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছিল, অনেক কথাই বলে ফেললাম। এই তো পাশাপাশি কিন্তু আরো একটি ব্যান্ডও কিনে নিয়েছি আমার মেয়ের জন্য, যদিও এই ব্যান্ডটি 2 দিনও থাকবে না, আমার মেয়ে ভেঙে ফেলবে। এবার আমারটা শেয়ার করি। আমাদের অফিসে কিন্তু সবাইকে শাড়ি পরে যেতে হবে, আর যেহেতু আমার বাসা প্রায় শেষ, আমি অনেক কিছুই কিন্তু বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তারপরও এই একটা শাড়ি বাসাতেই ছিল, ভাবলাম এই শাড়িটাই পরে যাই। যদিও এই শাড়িটা একবারও পরা হয়নি, যেহেতু শাড়িটা একবারও পরা হয়নি 2 শাড়ির সাইডে সেলাই করা লাগবে। আর এদিকে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কিন্তু কারেন্টও চলে যায়, সেজন্য পুরোপুরি শাড়িটা শেয়ার করতে পারিনি। আর এই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি আমাকে গিফট করেছে। এই তো শাড়ির সাইডে দেখলেই বুঝতে পারবেন অনেক সুতা বের হয়ে আছে, এগুলাই সেলাই করতে হবে। ছোট বাচ্চা নিয়ে যদিও আমি শাড়িটা পরতে চাইনি, কিন্তু কিছুই করার ছিল না, অফিস থেকে সবাইকে বাধ্যতামূলক পরতে বলা হয়েছে। অন্ধকার থাকায় শাড়ির কালারটা সঠিক বোঝা যাচ্ছে না এখানে, তবে শাড়ির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই তো সাইডটা সেলাই করে নিয়েছি। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।